সুপ্রভাত। প্রতি বছর ২৮শে জুলাই বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব হেপাটাইটিস দিবস। দিবসটির উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্বে হেপাটাইটিস এ, বি, সি, ডি ও ই সম্পর্কে জনসচেতনতা তৈরি করা, রোগ নির্ণয়, প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে সচেতনতা তৈরি করা। প্রতি বছর গোটা বিশ্বে হেপাটাইটিসে আক্রান্ত হয়ে ১.৪ মিলিয়ন লোক মারা যায়। ২০০৮ সালের ২৮শে জুলাই বিশ্ববাসীকে সচেতন করতে হেপাটাইটিস দিবস পালনের উদ্যোগ গ্রহণ করে বিশ্ব হেপাটাইটিস অ্যালায়েন্স। ২০১১ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব হেপাটাইটিস দিবসটিকে স্বীকৃতি দেয়। নোবেলজয়ী বিজ্ঞানী বারুচ স্যামুয়েল ব্লুমবার্গ হেপাটাইটিস বি ভাইরাস আবিষ্কার করেন। তিনি এই রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা ব্যবস্থার উন্নত করেন এবং টিকা দেওয়া শুরু করেন। চিকিৎসাবিদ্যায় এই অবদানকে স্বীকৃতি জানাতে তার জন্মদিন ২৮শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয়। আজ বিশ্ব হেপাটাইটিস দিবস। চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ জুলাই মাসের চিঠির বিষয় জীবন মানে পদ্ম পাতায় জল। এ নিয়ে চিঠি লিখেছেন সঞ্জীব কুমার সাহা, উত্তরপাড়া, ওয়ার্ড নম্বর ১, পোস্ট মাথাভাঙা, জেলা কোচবিহার থেকে। আষাঢ় মাসের বৃষ্টিস্নাত এক সকালে বাসে জানালার ধারের সিটে বসে চলেছি অফিসের পথে। কানে লাগানো ইয়ারফোনে একান্তে শুনছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতার আবৃত্তি। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। হঠাৎ বাসটা এসে দাঁড়ালো একটা ছোট্ট ডোবার ধারে। পাশে কচু গাছের ঝোপ, ঝকঝকে সবুজ কচু পাতাগুলোর উপর বৃষ্টির জলের ফোঁটাগুলো হীরের মতনই চকমক করছে। ঠিক তখনই আচমকা একটা দমকা হাওয়া এসে কচু পাতাগুলোকে নাড়িয়ে দিল, আর বৃষ্টির জলের ফোঁটাগুলো ডোবার জলে গিয়ে পড়ল। ঘটনাটা নিছকই একটা অতি সাধারণ প্রাকৃতিক ঘটনা হলেও মনকে ভীষণভাবেই আলোড়িত করল। হ্যাঁ প্রত্যুষা, এই অতি সাধারণ প্রাকৃতিক ঘটনার অন্তরালে লুকিয়ে রয়েছে মানব জীবনের একটা অমোঘ সুকঠিন বাস্তব। মনে পড়ে গেল ১২ই জুন আমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনার কথা। ওই অভিশপ্ত বিমানের যাত্রীরা কত আশা আকাঙ্ক্ষা নিয়েই তো বিমানে উঠেছিলেন লন্ডন যাওয়ার উদ্দেশ্যে। তখন একজন যাত্রীও কি আন্দাজ করতে পেরেছিলেন যে তাদের মহামূল্যবান জীবনটা মদ্যপাতার উপরে এক ফোঁটা জলবিন্দুর মতোই টলমল করছে? দক্ষ পাইলট দ্বয়ের সামান্যতম ভুলের জন্যে বিমানটা টেক অফের পরে কয়েক সেকেন্ডের মধ্যে একটা ছাত্রাবাসের উপরে ভেঙে পড়েছিল এবং ২ শতাধিক যাত্রী জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছিল। ভাবতে খারাপ লাগলেও এই ইহজীবনে ধন, জন ও যৌবনের গর্ব করে কোনো লাভ নেই। যে কোনো ধরনের অভাবিত দৈব দুর্বিপাকে আমাদের এই নশ্বর জীবনটাও পদ্মপাতার উপরে বা কচু পাতার উপরে জমে থাকা জলবিন্দুর মতনই ছলকে পড়তে পারে এবং জীবন প্রদীপটা চিরতরে নিভে যেতে পারে। চিরন্তন সান্ত্বনা বাক্য যে একটাই, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। লিখেছেন সঞ্জীব কুমার সাহা, উত্তরপাড়া, ওয়ার্ড নম্বর ১, পোস্ট মাথাভাঙা, জেলা কোচবিহার থেকে। সুজাতা চক্রবর্তী, নিগমনগর, কোচবিহার থেকে লিখছেন, মানুষ এই পৃথিবীতে সবচেয়ে প্রভাবশালী জীব। এই মানুষের আবির্ভাব একটি দীর্ঘ বিবর্তনীয় প্রক্রিয়ার ফল। অনেক সময় মানুষ মনে করে তার এই জীবনধারাকে নিয়ন্ত্রণ করছে বুঝি কোনো একটি অদৃশ্য দেব শক্তি বা ভবিতব্য, কিন্তু আসলে মানুষের জীবনের পরিণতির পেছনে রয়েছে তার সকৃত কর্মপ্রবাহের ধারাগতি। সে নিজে নিজের ভাগ্য নিয়ন্তা। পেছনের ঢেউ যেমন করে সম্মুখের ঢেউকে অগ্রসর করে দেয়, তেমনি মানুষের অতীতের কৃতকর্ম তার বর্তমান জীবনকে এক সুনির্দিষ্ট রূপ দান করে। এমনকি তার জীবনের প্রভাত বেলাতেও অনন্ত পারাবারের জীবনও স্বাভাবিক। তখন তার তীর ছেড়ে এসে মাঝ দরিয়ার পেছনের পানে চাইতে হয়। জীবন ক্ষণস্থায়ী, ঠিক যেন পদ্মপাতায় জলের মতোই, যে কোনো দিকে গড়িয়ে যেতে পারে। যেমনটি চাই হয় আর এক, সামনে কখন কি অপেক্ষা করে আছে কে জানে। সত্যি বড়ই অজানা। এই মানুষই আবার অত্যাচার করছে, অনাচার করছে, অথচ একটুখানি সচেতন, সহনশীল, একটুখানি ধৈর্যশীল ও একটু সংযমশীল হলে এই ছোট জীবৎকালেও আবাদ করলে ফলতো শোনা। জীবন অস্থির, যে কোনো সময় পরিবর্তিত হতেই পারে। জীবনের এই ক্ষণস্থায়িত্ব ও অস্থিরতা বোঝাতেই পদ্মপাতার ওপর উপমাটি
ব্যবহার করেছেন জীবনরসিক গীতিকবি। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তোলা এবং জীবনের পরিবর্তনশীলতাকে গুরুত্বপূর্ণ করে তোলা প্রয়োজন। এইভাবে জাগ্রত চেতনার প্রখর সূর্যালোকে ঘটতে পারে জীবনের আত্মোপলব্ধি, আর এই আত্মোপলব্ধি জীবনকে মূল্যবান করে তোলে। লিখেছেন সুজাতা চক্রবর্তী, নিগমনগর, কোচবিহার থেকে। বলরাম পোড়ে, গ্রাম পশ্চিমপাড়া, পোস্ট নিমডাঙ্গি, জেলা হুগলি থেকে লিখছেন, জীবন মানে পদ্মপাতায় জল। জীবন একান্তই অনিত্য। পদ্মপাতায় জলের সাথে তুলনা যথোপযুক্ত। কবি মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ কবিতার দুটি ছত্রেও জীবনের অনিত্যতার প্রশ্ন। নীরবিন্দু দুর্বাদলে নিত্যকিরে ঝলমলে, কে না জানে আম্বুবিম্বু অম্বুমুখে সদ্যপাতি। একবিংশ শতকে মানুষ কর্মব্যস্ততায় জেরবার, প্রয়োজনে অতি দ্রুতগামী বাহন সওয়ারি দূর দূরান্তের টানে। দুর্ঘটনা কোথায় কিভাবে ঘটে সবটাই অনুমানের বাইরে। যানবাহনের দ্রুততার উন্নতি আজ ঈর্ষণীয়। ডাঙায়, জলে, আকাশে দ্রুতগামী যানবাহন অঢেল। সময় শ্রম বাঁচাতে কিংবা কখনো পদমর্যাদার কারণে কিংবা আর্থিক কৌলিন্য প্রদর্শন করতে দ্রুতগামী বাহনে যেতেই বাধ্য। সব দূরত্ব পা দুটির দ্বারা অতিক্রম অসম্ভব। তবুও পা দুটির ব্যবহারের প্রয়োজন থাকেই। জনাকীর্ণ রাজপথে বাস, ট্যাক্সি ইত্যাদি দৌড়বাজি আমন্ত্রণ জানায় পথ দুর্ঘটনাকে। ঘটে অকাল প্রয়াণ, অঙ্গহানি। দ্রুতগামী ট্রেন, বাস, ট্যাক্সি, আকাশযানাদির মতো বাহনগুলো দীর্ঘপথ পরিক্রমার যোগ্য কিনা, যান্ত্রিক ত্রুটি মুক্ত কিনা তা সঠিক যাচাই না করেও চলতে থাকে বা উড়তে শুরু করে। ব্যস্ততার চাপ, অতি দ্রুতগামী বাহন, সাময়িক অন্যমনস্কতা, বাহনের যান্ত্রিক ত্রুটি ইত্যাদি ঘটায় ভয়াবহ দুর্ঘটনা। পরিণাম প্রাণহানি, অঙ্গহানি, পঙ্গুতা ইত্যাদি। ভূমিকম্প, বন্যা, অগ্ন্যুৎপাত ইত্যাদি প্রাকৃতিক শক্তির কাছে আমরা একান্তই অসহায়। এগুলিও আমাদের আকস্মিক মৃত্যুকে আহ্বান জানায়। পদ্মপাতে নীরবিন্দু, সামান্য আন্দোলনই পড়ে। ঘাসের আগায় শিশির বিন্দুও তেমনই ঝরে। তেমনি অকালে ঝরে প্রাণ মৃত্যুর চরম আলিঙ্গনে। সাবধানতাও সর্বদা আমাদের রক্ষণে অক্ষম। লিখেছেন বলরাম পোড়ে, গ্রাম পশ্চিমপাড়া, পোস্ট নিমডাঙ্গি, জেলা হুগলি থেকে। সোমনাথ দাস, রানীর বাজার, সোনামুখী, বাঁকুড়া থেকে লিখছেন, বাংলা ক্যালেন্ডারের কার্তিক মাস, শাস্ত্রে দামোদর মাস। সকাল সন্ধ্যায় ঠাকুরের নাম সংকীর্তন। শ্রীদাম বৈরাগী ব্রহ্মমুহূর্তে গান ধরেছেন, রাই জাগো সুখ সারি বলে, কত নিদ্রে যাও গো রাধে শ্যামনগরের কোলে। মাটির ঘরের সদর দরজার বাইরে মারুলি দিচ্ছিলেন রাঙা ঠাকুমা। কীর্তন শুনে কপালে হাত ঠেকিয়ে বলেন, বৈষ্ণব ঠাকুর, ফিরতি পথে বাড়িতে সেবা নিও। গান না থামিয়ে ঘাড় গড়িয়ে সম্মতি জানায় শ্রীদাম। সূর্যোদয়ের সাথে গ্রামে শুরু হয় কর্মচাঞ্চল্য। মদন কাঁধে কোদাল রেখে দ্রুত পদে শিশির ভেজা ঘাসে খালি পায়ে রওনা হয় আমন ক্ষেতের উদ্দেশ্যে। ধান পাকার আগে জমিতে সেচ দিতে হয়, জল লাগে বেশি। দানা পুরুষ্ট হওয়ার জন্যে চলিত কথায় বলে, ধানে থোর আসা। ক্যানাল, জলাশয় হতে জমিতে জল দেওয়ার নালার ঘূর্ণি রাখে। ছোট ছোট মৌরালা, দাঁড়িকা, চিংড়ি, পুঁটি মাছ পড়ে। ফিরতি পথে ঘূর্ণি বাড়িতে এনে মাছগুলি বার করে। গ্রামের প্রান্তে ছোট্ট মাটির ঘর বেঁধেছে শ্রীদাম। বাঁশের বেড়ার মাথায় মাধবীলতা, পাশে কৃষ্ণচূড়ার ছায়ায় বাড়িটি আশ্রমের রূপ নেয়। লোকমুখে প্রচার ললিতা কুঞ্জ। শ্রীদামের সাথে ললিতার সামাজিক নিয়মে বিয়ে নয়। মন্দিরে বিগ্রহ, রাধা মাধবের সামনে কণ্ঠী বদলে সাধন সঙ্গী, পথ চলা। বাড়ির কথা কেউ জানে না। ভিক্ষার দান সামগ্রীতে চলে জীবন। ওদের কথায় মাধুকরী। জীবন মানে পদ্মপাতার জল। আজ আছে, কাল নেই। লিখেছেন সোমনাথ দাস, রানীর বাজার, সোনামুখী, বাঁকুড়া থেকে। নির্মল কুমার রায়, কাজলদিঘি, ময়নাগুড়ি, জেলা জলপাইগুড়ি থেকে লিখছেন, সাম্প্রতিককালের কিছু দুর্ঘটনা যেমন সবার মনকেই নাড়িয়ে দিয়ে গেল, সত্যিই তো আমাদের জীবনটা যেন পদ্মপাতায় জলের মতোই টলমল টলমল করেই চলেছে। আজ আছি তো কাল নেই। তখন থেকে যাবে শুধুই আফসোস। টাকা পয়সা, ধন দৌলত, স্ত্রী, পুত্র, কন্যা, বন্ধু বান্ধব কেউ সঙ্গে যাবে না। এমনকি চলে যাওয়ার হাত থেকে কেউ আটকাতেও পারবে না। পদ্মপাতা
সারা জীবন জলের মধ্যে ছড়িয়ে থেকেও একটু জল পাতায় ধরে রাখতে পারে না। মানুষের জীবনটাও ঠিক তাই। বিশাল জগৎ সংসারের মাঝে গুরুদায়িত্ব সামলাতে একটুকুও সময় হাতে নেই। রাত দিন ছুটলেও কাজ আর শেষ হয় না। কিন্তু ওপরওয়ালার ডাক আসলেই 1 মিনিটও দেরি না করে সব কিছু ফেলে রেখে চলে যেতেই হবে। চলমান জীবনে আমরা চলছি তো চলছি, কেউ থেমে থাকার পাত্র নই। কিন্তু একদিন না একদিন তো তাকে থামতেই হবে। থেমে যাওয়ার আগে আমরা যদি কিছু সামাজিক ভালো কাজ করে, এমনকি নিজেদের শরীরের অঙ্গগুলিকে দেহদানের মধ্যে দিয়ে অন্যের জীবনে প্রতিস্থাপনের অঙ্গীকারবদ্ধ হই, তাহলেও তো কোনো ক্ষতি নেই। বরং আপনি চলে গেলেন, আপনার বিভিন্ন অঙ্গগুলো বেঁচে থাকলো। যেমন চোখ অমূল্য সম্পদ, চোখের মাধ্যমেও আপনি বেঁচে থাকলেন। পদ্ম পাতায় জলের মতো ভেসে থাকতে থাকতে জীবনটা তো একদিন চলেই যাবে। যাওয়ার আগে পদ্ম ফুলের মতো সুন্দর দুটি চোখ দিয়ে যদি দুজন দৃষ্টিহীন মানুষের চোখে আলো ফোটাতে পারি, তখন ওই দুজন তো আনন্দ পাবেনই, সাথে আপনিও অমর হয়ে বেঁচে থাকলেন। শুধু শুধু নশ্বর জীবনটাকে আগুনে পুড়িয়ে কতটুকু লাভ হয় জানি না, কিন্তু আপনার অবর্তমানে অন্যের জীবনে হাসি ফুটিয়ে বেঁচে থাকার আনন্দটাই আলাদা। পরিশেষে বলি, জীবন মানে পদ্ম পাতায় জল, করিতেছে টলমল। মাঝ দরিয়ায় ছিঁড়লে দড়ি, করবে তোমায় ছল। সেই ছলনায় চলে যাবে ঘুমপাড়ানির দেশে। আর কতকাল থাকবে তুমি পদ্ম পাতায় ভেসে? লিখেছেন নির্মল কুমার রায়, পানবাড়ি, কাজলদিঘি, ময়নাগুড়ি, জেলা জলপাইগুড়ি থেকে। তাপস কুমার ভট্টাচার্য, বাঙ্গুর পার্ক, রিষড়া, হুগলি থেকে লিখছেন, অবশ্যম্ভাবী মৃত্যুর পরোয়ানা নিয়ে জন্মানো এই বিশাল জীবকুল, শুধুমাত্র জীবকুল বা কেন, বিরাট উদ্ভিদ জগৎ, এমনকি প্রত্যেক জড়বস্তুর ধ্বংসও অনিবার্য। পার্থক্য শুধুমাত্র স্বাভাবিক জীবনকালের। এ মাসের ভাবনার বিষয়বস্তু আবারও মনে করিয়ে দিল জীবনের ক্ষণিক স্থায়িত্বকে, যে বাস্তবকে প্রতি মুহূর্তে আমরা উপেক্ষা করে চলি, এড়িয়ে চলি। গর্ভস্থ ভ্রূণে প্রাণের প্রথম উপলব্ধির দিন থেকেই সেই প্রাণ বাঁচিয়ে রাখার কতই না প্রচেষ্টা চলছে যুগ যুগ ধরে। তারপর শৈশব থেকে আমরণ শুধুমাত্র বেঁচে থাকার লড়াই। অথচ চোখের পলকে প্রতিনিয়ত ঝরে যায় কত শত প্রাণ। তুচ্ছ কারণে ঝরে পড়ে কত বহমান জীবনের ফুল। চিররুদ্ধ হয় জীবনের গতি। তবুও বেঁচে থাকা আর বাঁচিয়ে রাখার প্রতিদিনের লড়াই চলছে সেই কবে, কোন অতীত থেকে। তাই পদ্মপাতার উপর টলমলে জলের মতো প্রাণের স্পন্দনকে ক্রিয়াশীল রাখার কি আকুল প্রয়াস নিয়ে আমরা সবাই জীবনের রথে চড়ে ছুটে চলেছি অনাকাঙ্ক্ষিত মরণের পানে। কখনো কেউ কেউ টুপ করে খসে পড়ছে পদ্মপাতার উপরের থেকে ঝরে পড়া সেই এককণা জলের মতো। যুগের পর যুগ অনাদিকাল ধরে বয়ে চলেছে এই জন্ম মৃত্যুর ধারা। জীবন ছুটে চলেছে মরণের দিকে। কবিগুরুর ভাষায় মরণ বলে, আমি তোমার জীবন তরি বাই। তারপর মিটে যায় সব হিংসা বিদ্বেষ, সুখ দুঃখ, ভালো মন্দ, হাসি কান্না। শুধু রেখে যায় সংসার সমাজে আমরণ সঞ্চিত তার কর্মকে। সৃষ্টি আর ধ্বংস পরস্পর পরস্পরকে আলিঙ্গন করে আছে। সৃষ্টির মধ্যেই রয়েছে ধ্বংসের বীজ, আবার ধ্বংসের মধ্যেই নতুন সৃষ্টির খেলা। তবুও সব মরণ সমান নয়। কত শত মনীষী আজও প্রাতঃস্মরণীয় হয়ে আছেন তাদের কীর্তিকে চিরন্তনী করে রেখে দিয়ে গিয়ে। লিখেছেন তাপস কুমার ভট্টাচার্য, বাঙ্গুর পার্ক, রিষড়া, হুগলি থেকে। সাধন মুখোপাধ্যায়, অরবিন্দনগর, বাঁকুড়া থেকে লিখছেন, আমাদের সবচেয়ে বড় এবং পুরনো সংগঠন হল প্রাত্যহিকী পরিবার। এছাড়াও আরও অনেকগুলো সংগঠন এখন কাজ করে চলেছে। অনেক কমন মেম্বারও আছেন। সোশ্যাল মিডিয়া এখন সবার মধ্যে যোগাযোগ বেশ সহজ করে দিয়েছে। তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাই, করোনাকালে এবং পরবর্তীতেও আমাদের প্রবীণ নবীন অনেক সামনের সারির সদস্য বন্ধুই আমাদের ছেড়ে হঠাৎ করে চলে গিয়েছেন। কয়েকজন অতি পরিচিত রয়েছেন এদের মধ্যে। এরা সকলেই এমন আকস্মিকভাবে চলে গেছেন, যার ফলে এই একটি কথাই প্রমাণ হয়, জীবন যেন পদ্ম পাতায় জল। তবে আমরা বর্তমানে যারা আছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করব সকলেই যেন সুস্থ শরীরে দীর্ঘজীবন লাভ করেন। লিখেছেন সাধন মুখোপাধ্যায়, অরবিন্দনগর, বাঁকুড়া থেকে। আগস্ট মাস স্বাধীনতার মাস। মুক্তির মন্দির সোপানো তলে শত সহস্র প্রাণ বলিদানে অর্জিত আমাদের স্বাধীনতা। 1947 সালের 15ই আগস্ট দিল্লির লালকেল্লায় ব্রিটিশ ইউনিয়নের জ্যাকের বদলে উড়তে লাগল ত্রিবর্ণ রঞ্জিত ভারতের গৌরবময় পতাকা। আগস্ট মাস প্রতিটি ভারতবাসীর কাছে তাই গর্বের মাস। আগস্ট মাস জুড়ে প্রত্যুষার বিষয় ভাবনা। এদেশ এদেশ আমার এদেশ। লিখুন প্রত্যুষায়,
আপনার মতামত সমৃদ্ধ চিঠি পৌঁছানো চাই airprotyusha@gmail.com এই ঠিকানায়। এছাড়াও আপনি আপনার পত্র সাধারণ ডাকযোগেও পাঠাতে পারেন। চিঠি লিখবেন ২০০ শব্দের মধ্যে এবং তা পৌঁছানো চাই মাসের ২৫ তারিখের মধ্যে। প্রত্যুষার আগস্ট মাসের চিঠির বিষয়, এদেশ এদেশ আমার এদেশ। প্রত্যুষা যে পর্যন্তই। প্রত্যুষা আবার আগামীকাল। নমস্কার।